এরপরে আল্লাহ তাআলা বলেন, এই অবস্থার কারণ কেন, অবস্থাটা এরকম কেন? মনে রাখবেন, মানুষের অন্তরের সাথে তার গোটা দেহের একটা সম্পৃক্ততা থাকে। মানুষের অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, গোটা দেহ এর প্রভাব পড়ে। আপনারা প্রসিদ্ধ একজন বুজুর্গর কথা শুনেছেন, কোরআনুল কারীমে তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তার নামে কোরআনুল কারীমে একটা সূরাও আছে, সূরার নাম হলো সূরা লোকমান। এই লোকমান তার সময়, দাউদ আলাইহিস সালামের নবুয়তের আগের সময় গোটা পৃথিবী ব্যাপী তার সুখ্যাতি ছিল। এখন তো মিডিয়ার জামানা, বলে সেই সময় এমন কিছু ছিল না, এরপরেও তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞাবান একজন ব্যক্তি হিসাবে পরিণত করেছিলেন, তাকে আল্লাহ তাআলা হিকমত প্রদান করেছিলেন। এই জন্য বলা হইতো লোকমান হাকিম। এই ব্যক্তি দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জনের আগের থেকেই তার কথা এবং কাজের মধ্যে প্রজ্ঞা পাওয়া যাইত। জীবনের প্রারম্ভে ওনার ব্যাপারে বর্ণিত আছে তাফসীরের মধ্যে যে উনি ছাগল চড়াইতেন, ছাগলের রাখালগিরি করতেন। একদিন তার মালিক এসে বলে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করে আনবা এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন এবং ছাগলের হৃৎপিণ্ড, এই হাড় আর জিহ্বা, এই দুটা অংশ নিয়ে মালিকের সামনে রাখলেন। বলে, মালিক, এই দুটো হলো সবচাইতে উৎকৃষ্ট অংশ। এইবার বলতেছে, আরেকটা ছাগল আমার জন্য জবাই করবা এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার জন্য হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। আবার তিনি ছাগলের হৃৎপিণ্ড আর কলিজা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? তোমাকে বলেছি সর্ব উৎকৃষ্ট অংশ আনতে, তুমি এই দুইটাই আনলা। আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট অংশ আনো, এই দুইটাই আনলা। তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান তখন জবাবে বলে, মালিক, যার এই দুইটা অংশ ভালো হয়ে যায়, জবান আর জিহ্বা যার ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়। আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্টতে পরিণত হয়। রাত বেশি হলে বেনামাজিদের চাইতে নামাজিদের চিন্তা বেশি। আবার কর্মজীবী মানুষ রাত গভীর হলে সকালে ফজর পড়ে এরপরে অফিসে যাওয়াটা, এটাও কষ্টকর একটা বিষয়। সার্বিক দিক বিবেচনা করে আমি আপনাদেরকে খুবই অল্প সময় আপনাদের সাথে একটু মুযাকারা করব পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার দ্বিতীয় রুকুর আলোকে। প্রথমত, এটি সুন্দর একটি উদ্যোগ, এজন্য আমরা ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিতু ভাইকে। আসলে এই ধরনের কোরআনী মাজমা, এটা মানুষের ঈমান চমকানোর কারণ হয়, ঠিক কিনা বলেন? যেমন যখন কারি সাহেবরা তিলাওয়াত করতেছিলেন, এই কোরআনুল কারীম এটা এমন একটা কিতাব, আপনি একটা সঙ্গীত, সেটা স্বাভাবিক বাংলা ভাষায় ভালো সঙ্গীত হতে পারে, ইসলামী নাশিদ হতে পারে। যত সুললিত কণ্ঠে ওই নাশিদ একবার, দুইবার, তিনবার শোনানো হোক না কেন, চতুর্থবার এইটার আর চাহিদা থাকে না। কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, সব সূরা বাদ দেন, শুধু সূরা ফাতিহা প্রত্যেক কারি সাহেব যদি একাধিকবার, একজন একাধিকবারও যদি সূরা ফাতিহা তিলাওয়াত করে আমাদের শুনাইতেন, যদি 50 বারও সেই সংখ্যাটা হইতো, আমাদের মধ্যে বিতৃষ্ণা, অনীহা, অনিচ্ছা আসতো না, বরং যত শুনতাম তত আমাদের অন্তর আরো আলোকিত হয়ে যাইত, ঠিক কিনা বলেন? যার কারণ দেখেন, এত সুললিত কণ্ঠে তিলাওয়াত শুনে আমরা কত আবেগ আপ্লুত হই। এখানে শ্রোতা যারা আছেন ছিলেন,
সবাই কিন্তু যা তিলাওয়াত করেছে এর অর্থ অনেকে বুঝে নাই। ব্যাখ্যা তো বহুদূর, অনেকে দুইটা শব্দ হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তেও পারবে না, কিন্তু কারি সাহেব যখন তিলাওয়াত করেছেন সে হৃদয়ের কান দিয়ে শুনেছে, তার অন্তরের মধ্যে একটা আবেগ, একটা ঢেউ তৈরি হয়েছে। আর তিলাওয়াত যখন কারি সাহেব স্টপ করেছেন তখন এই আবেগ, এই ঢেউ আল্লাহু আকবারের ধ্বনি দ্বারা আমাদের জবান থেকে বাহির হয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনের মজলিস মাহফিল আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যাদের উদ্যোগে প্রচেষ্টায় এই আয়োজন হচ্ছে আল্লাহ তাআলা তাদেরও কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনারা সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম রুকুর আলোচনা শুনেছেন, এরপর থেকেই আমি কিছু কথা আপনাদের সাথে বলি। সূরা বাকারার প্রথম 2 রুকুর ভিতরে মূলত 3 শ্রেণীর মানুষের আলোচনা হয়েছে। কয় শ্রেণীর? 1 নাম্বার, শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করেছেন তথা ইমানদারদের। এরপর অল্প কিছু আলোচনা হয়েছে কাফেরদের ব্যাপারে। আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। কারণ এই পৃথিবীতে হাজারো দল, হাজারো মত, হাজারো ধর্ম আছে, কিন্তু সার্বিক দিক বিবেচনায় সব মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কেন? 1 নাম্বার, যেই মানুষগুলো মুখে আল্লাহ তাআলাকে স্বীকৃতি প্রদান করেছে তথা ঈমান এনেছে, সাথে সাথে অন্তরের মাধ্যমেও এই স্বীকৃতি প্রদান করেছে, এরা হলো মুমিন। 2 নাম্বার, বলে যারা মুখেও ঈমান আনে নাই, অন্তরে তো আনেই নাই, এরা হলো কাফের। 3 নাম্বার আরেক শ্রেণীর লোক, বলে এরা মুখে বলে ঈমানদার কিন্তু অন্তরে এরা ঈমান আনায়ন করে নাই। এই শ্রেণীর লোক যারা, এদেরকে বলা হয় মুনাফিক। এরা সূরাতে সিরাতে দেখতে আমাদের মতো, শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এরা নামাজ পড়েছে। যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছে, তবে ইসলামের বিজয়ের জন্য নয়। তারা যাইতো কেন? তারা মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে পেছনের দিকে থাকতো, চিন্তা করত যদি মুসলমানেরা জয়লাভ করে তাহলে তাদের সাথে মিলিত হয়ে গনিমতের যেই মাল, এটার ভাগ আমরা ধরব। আর যদি দেখি অবস্থা তেমন একটা ভালো না, যেহেতু পেছনের দিকে আসি, আমরা আগের থেকেই ভেগে চলে যাব। তার মানে এরা যুদ্ধে যাইতো, নবীর পেছনে নামাজ পড়তো, মুসলমানদের সূরাতে সিরাতে থাকতো, মূলত জাগতিক কিছু সুবিধা ভোগ করার জন্য, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতেও এখনো এই ধরনের চরিত্র সম্পন্ন মানুষ আছে না নাই? সুনির্দিষ্টভাবে আমরা কাউকে মুনাফিক না বললেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকদের আলামতগুলো জানায়া দিয়েছেন। সর্বপ্রথম যেই চেষ্টা আমাদের মধ্যে থাকবে, যে মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা ঈমান বাঁচানোর খাতিরে ওই আলামতগুলো আমাদের থেকে বের করব, বলি ইনশাআল্লাহ। কেন? দেখুন, মুনাফিকের আলামত এটা ঈমান বিধ্বংসী ভাইরাস। আমাদের দেশে করোনা ভাইরাস এসেছিল, এরপরে অনেক মানুষ ক্যান্সারের জীবাণু ভাইরাসে আক্রান্ত হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আবার দেখুন, ক্যান্সারের জীবাণুতে আক্রান্ত হয়ে মানুষ রোগাক্রান্ত হয়। আর ক্যান্সার এমন একটা রোগ, বলে এটা প্রকাশ পায় এমন সময়, অধিকাংশ সময় চিকিৎসার মাধ্যমে ফিরে আসা কঠিন। যদিও কেউ ফিরে আসে, হায়াত যদি থাকে, এটার চিকিৎসা হয় ব্যয়বহুল। তার মানে ক্যান্সারের জীবাণু যদি দেহে বিস্তার লাভ করতে পারে, এটা তার জীবন ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু তা ঈমান ধ্বংসের কারণ হবে না। কিন্তু মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে বিস্তার লাভ করে,
বলে হয়তো ওটা জীবন ধ্বংস করবে না, কিন্তু ঈমান ধ্বংস করে ফেলবে। এজন্য আমাদের কি উচিত? মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে বের করে ফেলা উচিত। মুনাফিকের আলামতগুলো কি? সচরাচর এটা আমাদের সবার জানা আছে। এরপরে যেহেতু আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, এজন্য আমরা আবার একটু মুযাকারা করি, আলোচনা করি। কারণ বারবার আলোচনার মাধ্যমে ওই বিষয়টা নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে। আর বাস্তবতা হলো মুনাফিকের আলামতগুলো এমন কিছু আলামত বলে যেগুলো আমাদের সমাজের অনেক নামাজির মধ্যেও পাওয়া যায়, অনেক হাজী সাহেবের মধ্যেও পাওয়া যায়, অনেক মসজিদ কমিটির সভাপতির মধ্যেও পাওয়া যায়। আমরা যাদেরকে বুজুর্গ নেককার মনে করি, ভালো মানুষ মনে করি, অনেক সময় এই ধরনের নেককার নামাজি মানুষের মধ্যেও পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আলামতগুলো কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আসছে একটা বাড়ায়া, ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যদি কারো একটু ঝগড়া হয় ও তখন গালাগালি শুরু করে। আছে না নাই? আমাদের সমাজে এই মুনাফিকের চারটি আলামত এক ব্যক্তির মধ্যে পাওয়া যায়, এমনও অনেক ব্যক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যদি কারো এই ধরনের ত্রুটিগুলো থাকে, এগুলো থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার এরপরে কাফেরদের আলোচনা করার পরে মুনাফিক মার্কা মানুষ যারা, এদের আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি। তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে মৌখিকভাবে, মুখ দিয়ে বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে বিশ্বাস করেছি, নবীর নবুয়ত রিসালাতের ব্যাপারে আমরা স্বীকৃতি প্রদান করেছি। এটা তারা মুখে বলে, কিন্তু তাদের অন্তরের অবস্থা পরিপূর্ণ এর ব্যতিক্রম। আর অন্তরে এই মৌখিক কথাগুলোর পুরো বিপরীত। বলেন তো, যেই মানুষগুলো মুখে ঈমানের স্বীকৃতি প্রদান করে কিন্তু অন্তরে কুফরি লালন করে, এই মানুষগুলো যতই মাইক লাগায় বলুক না কেন আমরা ঈমানদার, আমরা মুমিন, এই মানুষগুলো যতই বলুক না কেন এরা কি ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, তারা মুখেই যত বলুক না কেন ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, তারা তো ঈমানদার নয়। কারণ তারা ঈমানকে গোপন করেছে আর কুফরিকে গোপন করেছে আর ঈমানকে প্রকাশ করেছে। এই ধরনের মানুষগুলা হলো মুনাফিক। বলে মুনাফিক এরা কাফের যারা, তাদের চাইতেও ডেঞ্জারাস, জঘন্য। কেন? বলে দেখুন, যেই রোগের আলামত প্রকাশ পায় সেই রোগের চিকিৎসা গ্রহণ করা সহজ, কারণ আলামতের ভিত্তিতে চিকিৎসক চিকিৎসা প্রদান করেন। কিন্তু যেই রোগের আলামত প্রকাশ পায় না, ওই রোগের চিকিৎসা সাধারণত কঠিনই হয়ে থাকে। এই জন্য কঠিন শত্রু যারা কাফের, এরা যেহেতু অন্তরেও কুফরি লালন করে এবং কুফরি মৌখিকভাবেও প্রকাশ করে, এই শত্রু চেনা অনেকটা সহজ। কারণ তারা অন্তরেও কুফরি, জবানেও কুফরি, কর্মেও কুফরি। কিন্তু যারা মুনাফিক তারা অন্তরের মধ্যে কুফরি লালন করে, মুখে কর্মে যখন ঈমানদারদের সাথে মিলে থাকে, বলে এই ধরনের শত্রু চিহ্নিত করা সহজ না কঠিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে
কাফেরদের ভয়াবহ শাস্তির সাথে সাথে মুনাফিকদের ব্যাপারে আরো কঠিন আযাবের কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। আল্লাহ তাআলা বলেন, ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এজন্য মুনাফিকরা যতই মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা মুমিন নয়। এরা আসলে মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা নিজেদের কুফরিকে গোপন করে, ঈমানকে প্রকাশ করে। এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়। বলুন তো, যতই এরা ধোঁকা দিক না কেন, এদের আসল চেহারা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এরা হয়তো আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহকে তো ধোঁকা দেওয়া সম্ভব নয়। কারণ সাধারণ মানুষ হয়তো অপর আর এক মানুষের অন্তরের খবর জানে না, কিন্তু আমাদের অন্তরের সব খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলে, এরা আল্লাহকে, মুমিনদেরকে ধোঁকা দেয়, অথচ বোঝে না ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা যে নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে, ওরা এটা নিজেরাই বোঝে না। কিছু মানুষ আছে, ছোট বাচ্চা, যেমন ওরে কিছু বলতে বলা হলো যে তুমি মানুষের সামনে বলো, এমনি সময় বলে, কিন্তু মানুষের সামনে বলে না। কেন? বলে সব মানুষ ওরে দেখতেছে এই জন্য। তখন ওরে বলা হইল যে এক কাজ করো, কেউ তোমারে দেখবে না। কেমনে? তুমি নিজের চোখটা বন্ধ করো, দেখো তোমারে কেউ দেখবে না। এখন বলেন তো, ও যদি নিজের চোখ বন্ধ করে এই কথা মনে করে যে এখন তো আর আমারে কেউ দেখতেছে না, আসলে কি বিষয়টা এরকম? কেমন যেন ওই বাচ্চার মতো ওরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে গিয়ে মনে করে ওই চোখ বোঝার মতো আমাদের আসলে কেউ দেখে না, অথচ আল্লাহ দেখে কি দেখে না বলেন? আর এই যে মনে করতেছে আমরা ধোঁকা দিচ্ছি, আসলে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছে। এটা যে ওরা বোঝে না, এইটাও ওরা বোঝে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই অবস্থার কারণ কেন, অবস্থাটা এরকম কেন? মনে রাখবেন, মানুষের অন্তরের সাথে তার গোটা দেহের একটা সম্পৃক্ততা থাকে। মানুষের অন্তর যদি রোগাক্রান্ত হয়ে যায়, গোটা দেহ এর প্রভাব পড়ে। আপনারা প্রসিদ্ধ একজন বুজুর্গর কথা শুনেছেন, কোরআনুল কারীমে তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তার নামে কোরআনুল কারীমে একটা সূরাও আছে, সূরার নাম হলো সূরা লোকমান। এই লোকমান তার সময়ে দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগের সময় গোটা পৃথিবী ব্যাপী তার সুখ্যাতি ছিল। এখন তো মিডিয়ার জামানা, বলে সেই সময় এমন কিছু ছিল না, এরপরেও তার খ্যাতি ছিল বিশ্বব্যাপী। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞাবান একজন ব্যক্তি হিসাবে পরিণত করেছিলেন, তাকে আল্লাহ তাআলা হিকমত প্রদান করেছিলেন। এই জন্য বলা হইতো লোকমান হাকিম। এই ব্যক্তি দুনিয়াব্যাপী প্রসিদ্ধি অর্জনের আগের থেকেই তার কথা এবং কাজের মধ্যে প্রজ্ঞা পাওয়া যাইত। জীবনের প্রারম্ভে ওনার ব্যাপারে বর্ণিত আছে তাফসীরের মধ্যে যে উনি ছাগল চড়াইতেন, ছাগলের রাখালগিরি করতেন। একদিন তার মালিক এসে বলে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করে আনবা এবং ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন এবং ছাগলের হৃৎপিণ্ড, এই হাড় আর জিহ্বা, এই দুটা অংশ নিয়ে মালিকের সামনে রাখলেন। বলে, মালিক, এই দুটো হলো সবচাইতে উৎকৃষ্ট অংশ।
এইবার বলতেছে আরেকটা ছাগল আমার জন্য জবাই করবা এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার জন্য হাজির করবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। আবার তিনি ছাগলের হৃৎপিণ্ড আর কলিজা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? তোমাকে বলেছি সর্ব উৎকৃষ্ট অংশ আনতে, তুমি এই দুইটাই আনলা। আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট অংশ আনো, এই দুইটাই আনলা। তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান তখন জবাবে বলে, মালিক, যার এই দুইটা অংশ ভালো হয়ে যায়, জবান আর জিহ্বা যার ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়। আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্টতে পরিণত হয়। তাহলে আমার বাহিরের অবয়ব আকৃতি যত সুন্দর থাকুক না কেন, আমার অন্তরে যদি পচন ধরে যায়, চেহারা যদি সুন্দর হয়, ওটাকে সুন্দর বলা যায় না। এজন্য মুনাফিকদের রোগ তো ধরছে অন্তরে। রোগ কোথায়? কারণ অন্তর তো কুফরি দিয়ে ভরা। যেখানে কুফরি দিয়ে ভরা, ওই অন্তর পরিশুদ্ধ পবিত্র অন্তর হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, এরা তো অন্তরের রোগের রোগী। সময়ের সাথে সাথে এদের অন্তরের রোগ বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তারা তো অন্তরের রোগের রোগী। সাথে সাথে দিনের সময়ের সাথে সাথে আল্লাহ কি করতেছেন? বলে ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বৃদ্ধি করতেছেন। কেন? মানে বৃদ্ধি করার কারণ কি? এই পৃথিবীতে অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, ও এত বড় জালেম, এত বড় অত্যাচারী, আপনি কি ওরে দেখেন না? ওর জুলুম থেকে আমাদের বাঁচান। দেখুন, যখন মক্কি জিন্দেগিতে কাফেররা মুসলমানদের উপরে এত পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছে, যে জুলুমের ঠেলায় এক সময় মুসলমানেরা বলতেছে, আল্লাহ তাআলার সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? তারা এতটা জুলুমের শিকার হয়েছে। এই পৃথিবীতে অনেক সময় আমরা আফসোস করি, পাপাচারে লিপ্ত ব্যক্তি, জালেম ব্যক্তি, দিন যায় সময়ের সাথে সাথে তার জুলুম বাড়ে, অত্যাচার বাড়ে, কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তির ছাপ আমরা দেখি না। দেখি দিন যায়, তার জাগতিক উন্নতি আমরা দেখতে থাকি। সে অনেক সম্পদের মালিক হয়, অনেক ক্ষমতার মালিক হয়। আমরা মনে করি যে মনে হয় আল্লাহ তাআলা এরে দেখতেছে না। বিষয়টা কি এমন? আচ্ছা বলেন তো, একটা লোক যদি একতলা বিল্ডিং এর ছাদ থেকে পড়ে যায়, আশা করা যায় ব্যথা ট্যাথা পাইলেও ও বেঁচে থাকবে, বড় কোনো অসুবিধা হবে না। 2, 3, 4 তলা থেকেও যদি পড়ে মাটির উপরে, হয়তো হাত পা ভেঙে যাবে, আশা করা যায় মরবে না। কিন্তু কেউ যদি দুবাইয়ের বুর্জ আল খলিফার উপর থেকে নিচে পড়ে, বলেন তো ওই লোকের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? ও একেবারে উপর থেকে নিচে পড়ে টমেটো সসের মতো হয়ে যাবে, ওর দেহের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পাপীদের পাপ করার সুযোগ দেন এই কারণে নয় যে আল্লাহ দেখেন না, বরং পাপ করার সুযোগ দেন যেন তাকে আযাব আরো বেশি করে দেওয়া যায়। এজন্য যাদের এই মুনাফিকি আচরণ বাড়ে, অন্তরের রোগ বাড়ে, বাড়ার কারণ কি? যত বাড়বে ওর জন্য শাস্তি তত কঠিনভাবে দিবেন আল্লাহ তাআলা। এজন্য মনে রাখতে হবে, কোন পাপীকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, তবে ছাড় দেন। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আল্লাহ ছাড়েন না। এজন্য আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এমনিই তো তারা অন্তরের রোগের রোগী, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই রোগকে সময়ের সাথে সাথে আরো বাড়ায়া দেন। কেন?
আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষ যারা তাদের জন্য কি রয়েছে, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, বড় আযাব। তারা তো মিথ্যাচারী। তাফসীরের মধ্যে এসেছে এই মিথ্যার কারণে যে তাদেরকে কঠিন শাস্তি দিবে আল্লাহ তাআলা এমনটা নয়, বরং মিথ্যার শাস্তি তো তারা পাবেই। মূলত আল্লাহ তাআলা তাদের এই নেফাকি মুনাফিকির জন্য আল্লাহ তাআলা তাদের কঠিন শাস্তি দিবেন। শাস্তিটা কেমন একটু আগেই আয়াতে শোনায় দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বলে জাহান্নামের একেবারে তলদেশে তাদের অবস্থান হবে। তাহলে বোঝা গেল নেফাকি বাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের আযাবের মাত্রাও বাড়াবেন। এখন এই মানুষগুলোর অবস্থা কি? এই মানুষগুলো তাদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই মুনাফিকের চরিত্র সম্পর্ক মানুষদেরকে যখন বলা হয়, মুনাফিকদের যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে, এই মুনাফিকেরা সাধারণত কি করত, বলে নিজেরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করত, সাথে সাথে মুমিনদের সাথে অবস্থান নিয়ে কাফেরদের কাছে গিয়ে মুমিনদের সিক্রেট কথাগুলো তারা বলে দিত, কাফেরদের কাছে গিয়ে মুসলমানদের বিষয়গুলো তারা প্রকাশ করে দিত। এই ধরনের অনাচারের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসলো যে তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না। তারা এই বিশৃঙ্খলাটাকে স্বীকার তো করতোই না, বরং তারা বলতো যে আমরা তো বিশৃঙ্খলা করি না, বরং কি করি, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে কোথায় থেকে আমরা বিশৃঙ্খলা করতেছি, বরং আমরা তো আরো এইগুলোর সমাধান করতেছি, পরিশুদ্ধ করতেছি। আমি যদি অনেক কথার দিকে টেনে যাই, পেছনের অনেক ইতিহাসের দিকে যাওয়া লাগে, মনে করেন এই দেশে, এদেশ সহ গোটা পৃথিবীর মধ্যে যারা পরিপূর্ণ দ্বীনের উপরে চলে, ইসলামের কথা বলে, দেশের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে বলে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, এদেশের নেতৃত্ব স্থানীয় উলামায়ে কেরাম যারা, এরা যখন দেশের কথা বলে বাস্তবিক অর্থে ক্ষমতার জন্য বলে না, প্রথমে দেশ প্রেম থেকেই তারা বলে। ঠিক কিনা বলেন? কেন বলে আপনি বলেন তো? এদেশের শীর্ষস্থানীয় আলেম যারা আছে, এদের কি কারো কানাডায় বাড়ি আছে? জোরে বলেন। ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, পৃথিবীর কোথাও তাদের সম্পদ নাই। এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে, লক্ষ লক্ষ ডলার বললেও ভুল হবে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার হয়েছে। বলেন তো একজন আলেমের নামে অভিযোগ আছে নাকি যে না ইনি কয়েক হাজার ডলার বিদেশে পাচার করেছেন? আছে। তার মানে বোঝা গেল এদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম, শীর্ষ স্তর থেকে নিম্ন স্তর, সকল উলামায়ে কেরামের যত কিছু আছে সব এদেশে। ঠিক কিনা বলেন? এদেশে যেহেতু সব, তাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এদেশেই বসবাস করতে হবে, দাওয়া খেয়ে বিদেশে যাওয়ার উপায় নাই। ঠিক কিনা বলেন? তাহলে যেখানে আমাকে থাকতে হবে, যেখানে আমার সব সম্পদ, অবশ্যই উলামায়ে কেরাম চাবেন ওই দেশটা পরিপূর্ণ নিরাপদ থাকুক। ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম নিরাপদ থাকুক, এদেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপদ থাকুক, এদেশের উপরে অন্য কোন দেশ, অন্য কোন জাতির আগ্রাসন না চলুক। ঠিক কিনা বলেন? এজন্যই যখন কোন আগ্রাসী আমাদের দেশকে চেপে খেতে চায়, আমাদের দেশের উপরে থাবা বসাতে চায়, সাধারণ মানুষ কথা বলার আগে আমাদের উলামায়ে কেরাম বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন। কি হলো? এই দেশপ্রেমের কথা বলার কারণে তাদেরকে আটক করে দেওয়া হলো, জেলখানায় কেউ গেল, কাউকে শাস্তি দেওয়া হলো। এখন তারা কি করলো? এর দ্বারা জমিনে ফাসাদ সৃষ্টি করলো। কারা? যারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হলো,
যখন তাদের বলা হলো যে এই কাজগুলো কেন করতেছেন, তখন তারা বলা শুরু করলো, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তো এই বিশৃঙ্খলা দূর করতে গিয়ে এনাদেরকে জেলে আটকাচ্ছি। এনাদের কথা কি সত্য না মিথ্যা? অনুরূপ ভাবে মুনাফিকদের এই চরিত্রের সাথে এই মুনাফিকদের কর্মের পূর্ণ মিল পাওয়া যায়। ওই মুনাফিকরাও বলতো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করত, আর যখন বলা হতো এই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি কইরো না, বলে আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি নাকি? আমরা তো আরো পরিবেশ পরিস্থিতি শান্ত করতে চাচ্ছি। এদের সাথে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে বাস্তবেই কর্মের দিক দিয়ে কোনো তফাৎ নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। এই চরিত্রগুলো যেন আমাদের মধ্যে না আসে।